পাগড়ি ব্যবহার করা সুন্নাত, কিন্তু কোন প্রকারের পাগড়ি ব্যবহার করা সুন্নাত? বিভিন্ন রঙের পাগড়ি আমাদের হুজুরেরা ব্যবহার করে থাকেন। আসলে কোন রঙের পাগড়িটা ব্যবহার করা সুন্নাত, সরাসরি হাদিস থেকে আমরা আজকে জেনে নেব ইনশাআল্লাহ। চলুন জেনে আসি হাদিসের মধ্যে কি আলোচনা করা হয়েছে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের, দেশ ও বিদেশের যে যেখান থেকে শুনছেন দেখছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাগড়ি ব্যবহার করতেন এবং তার এই পাগড়ি ব্যবহার করাতে সাহাবীরাও ব্যবহার করতেন। আমরা উম্মত, আমাদের জন্য এটা সুন্নাত। কথা হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রঙের পাগড়ি ব্যবহার করতেন? তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রঙের পাগড়ি ব্যবহার করতেন। সবুজ পাগড়ি ব্যবহার করতেন, হলুদ পাগড়ি ব্যবহার করতেন, কালো পাগড়ি ব্যবহার করতেন, বিশেষ করে সাদা পাগড়িও তিনি ব্যবহার করতেন। আজ আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজের সময় কেমন পাগড়ি ব্যবহার করতেন এবং কিভাবে তা ব্যবহার করতেন, সে ব্যাপারেই আজকের হাদিসের আলোচনা করব। সহিহ মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস এসেছে। চলুন আমরা সেই হাদিসটি আজ পর্যালোচনা করে দেখি। আন আমর ইবনে হুরাইসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। তিনি বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতাবা আলাইহি, যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে খুতবা দান করতেন, ইমামাতুন সাওদাউ, তখন তিনার মাথায় কালো রঙের পাগড়ি মোবারক বাঁধা থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের উদ্দেশ্যে খুতবা প্রদান করতেন, তখন তিনার মাথা মোবারকে কালো রঙের পাগড়ি মোবারক বাঁধা থাকত। এরপরে তিনি বলেন, কদ আরখ তরফাইহা বাইনা কাতিফাইহি, সেই পাগড়িটার দুই প্রান্ত তার দুই কাঁধের উপরে এরকম ঝুলানো থাকতো। দুই কাঁধের উপর দিয়ে এরকমভাবে ঝুলিয়ে দেওয়া হতো। দুইটা প্রান্তর, পাগড়ির দুই প্রান্তরই আলাদা করা হতো এবং সেই দুই প্রান্তর দুই কাঁধের উপরে এরকমভাবে ঝুলিয়ে দেওয়া হতো। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজের সময় এই যে পাগড়ি ব্যবহার করতেন, হযরত আমর ইবনে হুরাইস বলেন, ইয়াউমা জুমআতি, অর্থাৎ জুমআর দিনে, বিশেষ করে জুমআর দিনে, অন্য কোনো দিনে না, জুমার দিনের ব্যাপারে তিনি এই হাদিসটি আলোচনা করেছেন। তো তাহলে আমরা এই হাদিস থেকে কি বুঝলাম? আমরা আবারও ভালো করে বুঝে নেই। হযরত আমর ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতাবা আলাইহি ইমামাতু সাওদাউ কদ আরখা তরফাইহা বাইনা কাতিফাইহি ইয়াউমা জুমআতি, অর্থাৎ জুমআর দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের উদ্দেশ্যে খুতবা প্রদান করতেন, তখন তিনার মাথা মোবারকে কালো রঙের পাগড়ি মোবারক বাঁধা থাকত এবং তার দুইটা প্রান্তর দুই কাঁধের উপর দিয়ে ঝুলিয়ে দেওয়া হতো। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা এসেছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন রঙের পাগড়ি ব্যবহার করেছে, এ নিয়ে আমাদের মধ্যে দ্বিধা, দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ এগুলো না করে মাথায় পাগড়ি বাঁধা সুন্নাত, এটাই আমরা মেনে নিয়ে তা আমল করব। জুমার দিনে মাথায় পাগড়ি বেঁধে দুই প্রান্তর দুই দিকে ঝুলিয়ে দেওয়া
এটা সুন্নাত। আল্লামা তিবি রহমাতুল্লাহ আলাইহি নিজে বলেছেন। এজন্য আমরা চেষ্টা করব পাগড়ি বেঁধে নামাজ পড়ার জন্য, যা রসুলের আদর্শ, রসুলের সুন্নাতের মধ্যে একটি অন্যতম সুন্নাত। পাগড়ি বেঁধে কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে তাহলে তার নামাজ ৭০ গুণ সওয়াব আল্লাহ পাক বাড়িয়ে দেন। এজন্য পাগড়ি ব্যবহার করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের কবুল করুন। আর সম্মানিত দর্শক শ্রোতা, যেনারা আমার এই হাদিসটি আলোচনা শুনলেন, অর্থাৎ এই ভিডিও যেনারা দেখছেন, অবশ্যই আপনারা আমার এই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন যেনারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকমই নতুন নতুন হাদিসের আলোচনা, নতুন নতুন ভিডিও হাদিসের আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হব। এটা সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।